আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো আজকে আমি আমার অ্যাডোবি স্টকের মেন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো তারপরে আমি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু একটি হিউজ পরিমাণ আর্নিং হয়েছে। গতকালকে আমি একটি ভিডিও তৈরি করে দিয়েছিলাম, সেখানে মেবি $131 ছিল, $131 সামথিং ছিল। আজকে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন $134.90 আর্নিং হয়েছে। গতকালকে এখানে সম্ভবত 161টি ডিজাইন আমার সেল ছিল, আজকে কিন্তু 164টি। তার মানে আজকে আমার 3টি ডিজাইন সেল হয়েছে। আমি কিভাবে এত সেল জেনারেট করতেছি এবং কিভাবে আর্নিং করতেছি, কোথা থেকে ছবি ক্রিয়েট করি, কোথা থেকে ছবি ইমেজ জেনারেট করি, এমনকি কোথা থেকে প্রম্পট জেনারেট করি, বিস্তারিত আমি আজকে A to Z দেখাবো। একটু ধৈর্যের সাথে আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো আমি আমার আরেকটি ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে আমার এই ব্রাউজারে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটিকে বুকমার্ক করে রেখেছি। এটি হলো জেনক্রাফট, এটি আমার পেইড ভার্সন। এই জেনক্রাফট AI থেকে আমি আনলিমিটেড ছবি জেনারেট করি। এখানে প্রত্যেক দিন 1500 ক্রেডিট দেয়, এমনকি প্রত্যেক দিন 1500 ছবি জেনারেট করা পসিবল এখান থেকে। তো আপনারা 1500 ছবি জেনারেট করে হয়তো বা শেষ করতে পারবেন না। তো যাই হোক, এখান থেকে আমি চলে যাচ্ছি যে ইনসার্ট, তারপর রিসেন্ট টপ সেলারে। এখান থেকে যে কোনো একটি ছবি আমি জেনারেট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এই প্রোফাইলটিতে চলে যাচ্ছি। এই প্রোফাইলটিতে যাওয়ার পরে এখানে আমি যে কোনো একটি ছবি সিলেক্ট করব। তো মনে করেন যে আমি এই ছবিটি জেনারেট করে আপনাদেরকে দেখাবো। তো এই ছবিটি জেনারেট করার দুইটি অপশন আছে, এই প্রম্পট বের করার এই ছবির। তো ফার্স্ট অপশন হলো এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ টু প্রম্পট। এই ইমেজ টু প্রম্পটে ক্লিক করলেই এখানে কিন্তু অটোমেটিক একটি প্রম্পট তৈরি করে দিবে ওরা। তো এই এক্সটেনশনটি কিভাবে আপনার ব্রাউজারে অ্যাড করতে হবে সেটি কিন্তু আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো আমি এইটাই ছবি প্রম্পটটি নিয়ে নিয়েছি। এখন আমি জেনক্রাফট AI-তে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি প্রম্পটটি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ছবির রেশিও। তো আমি 16:9 এই রেশিওতে এই ছবিটি তৈরি করব। এখানে তৈরি করে দেওয়ার পরে আর কোনো কাজ নেই। তো এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করলে কিন্তু আমার ছবিটি দেখতেই পাচ্ছেন, ওরা কিন্তু খুব ফাস্ট জেনারেট করে দেয়। এই AI-টি আমার দৃষ্টিতে খুব ভালো লাগছে, এমনকি আমি খুব ব্যবহার করি, আপনারাও চাইলেও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব সুন্দর এমনকি চমৎকার 2টি করে ছবি জেনারেট করে দেয়। আবার যদি আমি এখানে জেনারেটে ক্লিক করি তাহলে আবারও নতুন আমাকে 2টি ছবি জেনারেট করে দিবে। তাহলে এটার কিন্তু আরেকটি প্রবলেম হলো 2টি করে ছবি জেনারেট করে দেয়। তো 2টি করে ছবি জেনারেট করে দিলেও এটি খুব ফাস্ট জেনারেট করে, তো এজন্য সমস্যা হয় না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার ছবি কিন্তু আমাকে জেনারেট করে দিয়েছে। তো ছবি থেকে যে প্রম্পট বের করলাম একটা এক্সটেনশনের মাধ্যমে, সেই এক্সটেনশনটি যদি আপনারা অ্যাড না করেন তাহলে আরেকটি ওয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি বুকমার্ক করে রেখেছি কুইন চ্যাট। তো আপনারা নতুন একটি ব্রাউজারে সার্চ করবেন কুইন চ্যাট, তারপরে এটি জিমেল দিয়ে আপনারা একটি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আসার পরে আপনারা এখানে মোরের পরে এখানে অ্যানালাইসিস ইমেজ, এই অ্যানালাইসিস ইমেজে যদি ক্লিক করার পরে তারপরে এখান থেকে যে কোনো একটি মডেল সিলেক্ট করে দিবেন। আমার এই মডেলটি সিলেক্ট করা আছে। তারপরে আমি এখানে অ্যারো মার্কে ক্লিক করলেই এটি একটু হালকা লোডিং নেবে, তারপরে এটি এখানে এভাবে থাকবে। এখানে থাকার পরে আপনারা এখান থেকে যে কোনো আরেকটি যেই ছবি আপনারা তৈরি করতে চান বা ইমেজ থেকে প্রম্পট জেনারেট করতে চান, সেই ছবিটি আপনারা এখান থেকে টান দিয়ে মাউস ড্র্যাগ করে আপনারা অটোমেটিক এখানে এসে ছেড়ে দিবেন। তারপরে আবারও সেম, আমি যদি এই ছবিটিও নেই, এই ছবিটিও নিচ্ছি, আমি এরকম করে 5টি ছবি দিতে পারবো একসাথে। 5টি ছবির আমার ইমেজ থেকে প্রম্পট ওরা তৈরি করে দেবে। তো আমি 3টি দিচ্ছি। 3টি দেওয়ার পরে আমি
এটিরও দেই। তারপরে আমি এখান থেকে আরেকটি প্রম্পট দিব, তো আমি এইটার প্রম্পটও দিচ্ছি। তো এই 5টির প্রম্পট আমি চাচ্ছি। তো এই 5টি ছবি এখানে এসে অ্যাড হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো, এই অ্যারোতে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন খুব ফাস্ট কিন্তু ওরা ইমেজ থেকে প্রম্পট জেনারেট করে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন 1 নাম্বার ইমেজের প্রম্পট হলো এটা। এখন এইখান থেকে আমি এই প্রম্পটটা কপি করে আবারও সেম জেনক্রাফটে চলে যাচ্ছি। এই জেনক্রাফটে আসার পরে এই প্রম্পট দেওয়ার অপশনে আপনারা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে সেম কাহিনী, আপনারা যদি যে কোনো রেশিওতে ডাউনলোড করতে চান সেই রেশিওটা সিলেক্ট করে দিবেন, তাহলেই হবে। তো রেশিও সিলেক্ট করার পরে জাস্ট শুধু জেনারেটে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক সে জেনারেট করে দেবে। 2টি করে ছবি আমাকে প্রোভাইড করবে। আশা করি খুব ফাস্ট এটি। তো দেখতেই পাচ্ছেন এটি কিন্তু খুব সুন্দর, এমনকি চমৎকার ছবি কিন্তু আমাকে জেনারেট করে দিছে। তো আপনারা এইভাবে কিছু ছবি জেনারেট করে নেবেন। জেনারেট করে তারপরে একটু ফটোশপ দিয়ে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করে তারপরে আপলোড করতে পারবেন। আর যদি ফটোশপ না করেন তাহলে যে কোনো একটা আপ স্কেলি সফটওয়্যার দিয়ে আপনারা একটু আপ স্কেল করে তারপরে আপনারা আপ স্কেল করে নেবেন। তো এটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর দিল। আমি আরেকটি ছবির প্রম্পট নিয়ে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এখানে এই প্রম্পটটি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আবারও সেম জেনারেটে ক্লিক করলে কিন্তু আমাকে খুব সুন্দর করে আবারও ছবি ক্রিয়েট করে দিবে। তো দেখেন আমাকে কিন্তু খুব সুন্দর এমনকি চমৎকার কিছু ছবি জেনারেট করে দিয়েছে। আবার যদি আমি জেনারেটে ক্লিক করি আবারও 2টি ছবি আমাকে নতুন করে ওরা জেনারেট করে দিবে। তো এই জেনক্রাফট এআইটা কিন্তু খুব চমৎকার, এমনকি ভালো কাজ করে। আপনাদের যদি কারো লাগে, ঠিক আছে, এই এআইটি, তাহলে আমার ভিডিওতে কমেন্টস করবেন। আশা করি আমি আপনাদেরকে এটা দিতে পারবো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর এমনকি চমৎকার রেজুলেশনে ছবি দিয়েছে। এখন ছবি তো তৈরি করলেন, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিএনজি। এখানে কিন্তু 2টি ভার্সনে আপনারা ডাউনলোড করতে পারবেন। একটি এইচডি মোডে এমনকি আরেকটি 4K রেজুলেশনে। 4K রেজুলেশন দিলে এটি কিন্তু খুব হাই এমনকি চমৎকার ছবি ডাউনলোড করে দিবে একদম 4K রেজুলেশনে। তো আপনারা 2টি ভার্সনে যে কোনো একটি ভার্সনে আপনারা ছবিগুলো ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে তারপরে চলে আসবেন। আসার পরে আপনারা যে কোনো একটা আপ স্কেলি সফটওয়্যার দিয়ে আপ স্কেল করবেন, বা ফটোশপ থেকে একটু রেজুলেশনটা আপ স্কেল করে তারপরে আপনারা সরাসরি এখানে আপলোড করে দিবেন। আপনারা নিয়মিত কাজ করে যান, তাহলে আল্লাহর রহমতে আপনাদেরও কিন্তু একটি ভালো পরিমাণ সেল জেনারেট হবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ যাতে আপনাদেরকে সবাইকে ভালো রাখে। আসসালামু আলাইকুম।